জি 24 ঘন্টায় জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি সুপ্রশ আছি। শুরু করছি স্পেশাল 24। জয় বাংলা, জয় বাংলা শুনলেই বাংলাদেশের মৌলবাদীদের কপালে ঘাম জমছে। যে জয় বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান, তাতেই গা পিত্তি জ্বলছে ইউনূসদের। আজ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, শক্তি প্রদর্শনের কর্মসূচি, মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু এই অবস্থাতেও এই প্রতিক্রিয়ায় সিঁদুরে মেঘ দেখছে ইউনূসের দলবল। ভারতকে চাপে রাখতে বাংলাদেশ যে একটা পরিকল্পিত চক্রান্ত করছে, এটা নিয়ে আর সন্দেহ থাকার কোনো কারণ থাকতে পারে না। না হলে দেশটা বাংলাদেশের ওপর অকথ্য অত্যাচার করেছিল যে দেশটা, সেই দেশটাকেই বাংলাদেশ সাদরে বরণ করে। কোনো সুস্থ মানুষ এটা করতে পারে? পারে যারা বাঙালি জাতিসত্তাকে অস্বীকার করে, পারে তারা যারা সন্ত্রাসী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখে। তারাই তো বাংলাদেশের ক্ষমতায়, তারাই তো চায় বাংলাদেশ ফের বনে যাক পূর্ব পাকিস্তান। আর সেই চাওয়ায় ঢাল হয়ে দাঁড়াচ্ছে এই স্লোগান, এই আওয়ামী লীগ। জয় বাংলা স্লোগানে তাই অস্বস্তি বাড়ছে ইউনূসদের। জয় বাংলায় কাঁপছেন মোহাম্মদ ইউনূস। একজনের বিরুদ্ধেই শখানেক মামলা, প্রায় শেখ হাসিনার বিরুদ্ধে শখানেক মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্টে তার বিচার চলছে। যে বিচার নিয়ে আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছে, রায় আজ হয়নি, রায় সোমবার। শেখ হাসিনার কি ফাঁসির সাজা হবে? ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবে ইউনূস সরকার, নাকি ইউনূস সরকারেরই গদি টলমল? বাংলাদেশে ফের অশান্তির আবহ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে, তার রায় আগামী সোমবার। মোট 3 জনের বিরুদ্ধে সোমবার রায়দান। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ রাজসাক্ষী বনে গিয়েছেন। 3 জনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। 14 জুলাই হাসিনার উস্কানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশের অভিযোগ, ছাত্র আবু সাইদকে খুনের মামলা, ঢাকার চানখারপুরে 6 আন্দোলনকারীর খুন, আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। আওয়ামী লীগের দাবি, ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছে ইউনূসের সরকার। যে সরকারের অস্তিত্বই সংবিধান সম্মত নয়, যে সরকার মৌলবাদের হাত ধরে ক্ষমতা দখল করেছে, তাদের কোনো এখতিয়ার নেই শেখ হাসিনার বিচার করার। ফলে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দেন, সেদিকে নজর সকলের। ট্রাইব্যুনাল যদি হাসিনার ফাঁসির নির্দেশ দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ আবারও অশান্ত হয়ে ওঠার সম্ভাবনা। সিঁদুরে মেঘ দেখছে ইউনূসের দলবল। জয় বাংলা স্লোগানে ভয় বাড়ছে তাদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ক্যাঙ্গারু কোর্টে হাসিনার বেকার বিচার, এর প্রতিবাদে আজ লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। দিনভর হল্লা হয়েছে, সে খবরে আসছি। তবে বেলা গড়াতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের বক্তব্য শুনুন। সন্ত্রাসীদের দেখা মাত্রই গুলি, ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন। কারা সন্ত্রাসী? আওয়ামী লীগকে সন্ত্রাসী বলছেন? চট্টগ্রামের পুলিশ কমিশনার ভুলে গিয়েছেন ওই ভাওতাবাজির জুলাই আন্দোলনের নামে কমপক্ষে 45 জন পুলিশকে খুন করেছে এই ইউনূসের জঙ্গি দলবল। চাকরি বড়বালাই নাকি এটাই মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে? আর এই ছবি এখন আপনাদের দেখাবো ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে। এভাবে যে মহিলা মার খেলেন বেধড়কভাবে, তাকে যে পেটালো জঙ্গি মানসিকতার টিম ইউনূস, এদের বিচার কে করবে? পুলিশও কি বাংলাদেশে এখন ভয় থাকে নাকি? রাতভর অগ্নিগর্ভ বাংলাদেশ। দেশের আনাচে কানাচে তুলকালাম পরিস্থিতি। আগুন
শেখ হাসিনার বিরুদ্ধে বেআইনিভাবে মামলা চালানো হচ্ছে। আর এই দাবিতে আজ লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ আর তাদের ছাত্র সংগঠন। আর তাই নিয়ে গোটা বাংলাদেশে তুলকালাম। দেশের মানুষের বিরুদ্ধে লড়াই করছে ইউনূস সরকার, এদের যাওয়ার সময় এসেছে, দাবি শেখ হাসিনার দলের জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। গত 1.5 বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1.5 বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে। স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। এই দাবি নিয়েই আওয়ামী লীগের তরফে লকডাউনের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। কারণ এদিনই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার কথা ছিল, যদিও সে রায়দান হবে সোমবার। ফলে সোমবারও অশান্তির সম্ভাবনা, যে অশান্তি বুধবার রাত থেকে দেখছে বাংলাদেশ। আজকে ইতিমধ্যেই গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে মফস্বলে শহরে বন্দরে সবখানেই কিন্তু এই লকডাউন কর্মসূচিকে ঘিরে সমর্থনে বাংলাদেশের মানুষ মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সড়ক অবরোধ করেছে এবং ইতিমধ্যেই সরকারি কার্যক্রম কিন্তু এক ধরনের মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশ সত্যিকার অর্থেই এই আন্দোলনের যে শক্তি, সেই শক্তির বহিঃপ্রকাশ কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই দেখেছে এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এই আন্দোলনকে টেনে নিয়ে যাবে এবং লকডাউনে আসলে থামবে না। মশাল হাতে বুধবার রাস্তায় নেমেছিল বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের মানুষ। প্রতিবাদ, স্লোগান, বিক্ষোভ, মৌলবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল আর গোপালগঞ্জে জায়গায় জায়গায় গাড়িতে আগুন ধরানো হয়। আগুন লাগানো হয় যশোরের একটি বাসেও। তেজগাঁও রেল স্টেশনের ট্রেনে আগুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় কাপড়ের কারখানায় আগুন লাগানো হয়। বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরে ভাঙা এলাকায় ঢাকা খুলনা হাইওয়ে অবরোধ করা হয়। বেশ কিছু সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকা বরিশাল হাইওয়ে মাধবপুর এলাকাতেও রাস্তা অবরোধ। একাধিক সরকারি অফিসে হামলা হয়েছে। গোপালগঞ্জ পূর্ত অফিসে পেট্রোল বোমা ছোড়া হয়। আগুন ধরে যায় গাড়িতে। দেশের মানুষের বিরুদ্ধেই লড়াই করছে ইউনূস সরকার, দাবি আওয়ামী লীগের। আজ দেশের মানুষ জেগে উঠেছে। দেশের মানুষ কিন্তু এই অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট খুনি ইউনূসকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। সুতরাং দেশের মানুষের সাথে যুদ্ধ করার জন্য এখন সে যদি দেশের মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় চলা বাহিনীগুলোকে লেলিয়ে দিয়ে কোনো প্রকার অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সাথে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির আমরা যারা রয়েছি তারা এই অশুভ শক্তিকে প্রতিরোধ করব। অশান্তি হয়েছে দিকে দিকে, তবে সার্বিকভাবে স্তব্ধ হয়নি বাংলাদেশ। অনেক দোকানপাটই খোলা ছিল, গাড়িও নেমেছিল রাস্তায়। একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের আমজনতা অশান্তি চাইছেন না। ইউনূস সরকার ক্ষমতায় থাকুক সেটাও তারা চাইছেন। প্রত্যেকে চাইছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট। কিন্তু সোজা আঙুলে কি ঘি উঠবে?
মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। যেভাবেই জামাতি আর ইউনুসের দলবল বলেছিল আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এই আজকের ঘটনা সেসব দাবিকে নস্যাৎ করেছে। এটা প্রমাণ করেছে বাংলাদেশে এখনো অনেক সংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক। একটা সুস্থ গণতান্ত্রিক দেশ, এটাই তো স্বাভাবিক। তাই বলা ভালো আজকের ঘটনা সেই স্বাভাবিকত্বকে প্রমাণ করে, যে স্বাভাবিকত্বকে নষ্ট করতে চাইছে ইউনুসরা। আওয়ামী লীগকে এক রকমের ন্যারেটিভের মাধ্যমে বলা হয়েছিল যে আওয়ামী লীগ আজকের ডেটে কোথাও নেই, বাংলাদেশের কোনো মানুষ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো কার্যপ্রণালীকে পছন্দ করে না। অপার সেই আওয়ামী লীগ যাকে অফিসিয়ালি ব্যান করে দেওয়ার প্রক্রিয়া চলেছে, সেই আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ভাঙতে এত রকমের গায়ের জোরের ব্যবহার থেকে প্রমাণ হচ্ছে কোথাও না কোথাও গিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখনও আওয়ামী লীগ রেলেভেন্ট, এবং আওয়ামী লীগের যে ধরনের তারা প্রক্রিয়া তৈরি করছে সেই প্রক্রিয়াটা কোথাও গিয়ে এখনকার মাসনাদে বসে থাকা বাংলাদেশের শাসকদের কাছে সেটা দমবন্ধ করা একটা পরিবেশ সৃষ্টি করছে। যেভাবে গতকাল রাতে আওয়ামী লীগ বাংলাদেশ জুড়ে জয় বাংলা স্লোগান তুলেছে, তাতে কপালে ভাঁজ পড়েছে টিম ইউনুসের। ফলে পাল্টা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামতে হয়েছে তাদের। জামাতি আর মৌলবাদীদের পাশাপাশি পুলিশ নেমেছে রাস্তায়, সেনারও দেখা পাওয়া গিয়েছে। যদিও আওয়ামী লীগ বারবার প্রশ্ন তুলেছে, যারা পুলিশ খুন করে রাস্তায় ঝুলিয়ে রাখে, যারা সেনাকে হুমকি দেয়, তাদের হয়ে কেন কাজ করছেন? ইউনুসদের রাগ এতটাই বেড়েছিল যে একাধিক জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এ ছবি ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর গোটা অগস্ট মাস জুড়ে চলে লুটপাট। কেবল এই অফিসে নয়, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার লীগের লকডাউন কর্মসূচি ভেস্তে দিতে মাঠে নামে জামাত আর ইউনুসের টিম, ময়দানে নামে বিএনপিও। রাজধানীতে ধানমন্ডি 32 নম্বরে মোড়ে মোড়ে ছিল পুলিশের ব্যারিকেড। তবে তাতে আওয়ামী বিরোধী শক্তির জমায়েতে অবশ্য কোনো বাধা ছিল না। স্লোগান ছিল একটা একটা লীগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর, কিংবা ধৈরা ধৈরা জবাই কর গোছের ভাষণ। শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল বের করে জুলাই ঐক্যমঞ্চ। আওয়ামী লীগের ঢাকায় ঢোকা আটকাতে চলে নাকা চেকিং। যেভাবে আওয়ামী লীগ নতুন করে মাঠে নামছে, তাতে কিছুটা হলেও চাপে টিম ইউনুস। সে জায়গা থেকেই এই দিনটাকেই বেছে নিয়ে বড় ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমূল বদলে ফেলা হবে বাংলাদেশের সংবিধান। সংবিধান সংক্রান্ত সংস্কার গণভোটের মাধ্যমে করতে চাইছে টিম ইউনুস। যদিও এই সংস্কার নিয়ে একাধিক রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য রয়েছে এখন, তবে প্রত্যেকেই প্রমাদ গুনছে। যেভাবে বুধবার রাত থেকে আওয়ামী লীগ ঝটিকা মিছিল আর প্রতিবাদ গড়ে তুলেছে, তাতে আওয়ামী লীগ ছাড়া ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে, অথবা হবে সংবিধান সম্মত? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই যে শেখ হাসিনার আচমকা পতন, এই যে দলে দলে ছাত্রদের রাস্তায় নেমে পড়া, এই যে কোথা থেকে ইউনুসের উড়ে এসে জুড়ে বসা, এই বাংলাদেশ যে একটা সুপরিকল্পিত চক্রান্ত, তা এতদিনে অন্তত যে কোনো একটু খবরাখবর রাখা মানুষই বুঝতে পেরেছে। নেপথ্যে কে, তা আজকে ইউনুসের উপদেষ্টাদের বৈঠকেই প্রমাণ। ঢাকার গুলশানে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে আজ সকালে একটা মিটিং হয়েছে, আর তাতে ছিলেন ইউনুসের একাধিক উপদেষ্টা।
কি দরকার ছিল আজকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের? এরকম হয়, মাঝে মধ্যে হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত নাকি মৃত অর্থনীতির দেশ, ভারতকে আটকাতে তাই নানান ছক জারি রয়েছে। নয়া ঘাঁটি তৈরি হয়েছে পাকিস্তানের পর বাংলাদেশ। আর এই সমস্ত গোটা যে সুপরিকল্পিত চক্রান্ত, তাতে বাধা দিচ্ছে কে, বাদ সাধছে কে? আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটাই এই মৌলবাদী, উগ্রবাদী এবং আড়াল থেকে কলকাঠি নাড়া বড় দাদাদের কাছে বড় ভয়ের। দিল্লিতে বিস্ফোরণ, লস্করের হাফিজ সঈদের ঘনিষ্ঠ ইবতিসাম ইলাহি জাহিরের বাংলাদেশ ভ্রমণ। মঙ্গলবার অর্থাৎ 11ই নভেম্বর রাত 12:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামাতে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমানের বাংলাদেশে আগমন। দুয়ে দুয়ে চার করতে যে কেউই পারেন, আর এই কাজে ব্যাঘাত ঘটাচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই আওয়ামী লীগে কোষা আরও বাড়ছে বাংলাদেশের উগ্রপন্থীদের। গোটা বৃহস্পতিবার জুড়ে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাপট দেখিয়েছে, মিছিল করেছে, রাস্তা অবরোধ করেছে, তাতে এটা পরিষ্কার যে শেখ হাসিনা বিদেশে থাকলেও বাংলাদেশে এখনো আওয়ামী লীগের যথেষ্ট দাপট রয়েছে এবং সেই দাপটকে ঠেকাতে ইউনূস প্রশাসন অনেকটাই ব্যর্থ। যে কারণকে কেন্দ্র করে আওয়ামী লীগ এই শাটডাউনের ডাক দিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়, সেই মামলার রায় বেরোবে সোমবার। ধরে নেওয়া ভালো যে ইউনূস প্রশাসন যেভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন, তাতে সোমবার শেখ হাসিনার ফাঁসি ঘোষণাও হতে পারে। কিন্তু যত আওয়ামী লীগ বা শেখ হাসিনার উপর ইউনূস প্রশাসন চাপ বাড়াবে, তত আওয়ামী লীগও রাস্তায় নামবে, এটা আজকের ঘটনা থেকে পরিষ্কার। আওয়ামী লীগ ইউনূসের জঙ্গি দেশ তৈরির পথে বাধা, আওয়ামী লীগ ইউনূসের মাৎসান্যায় তৈরির পথে বাধা। আওয়ামীদের তাই ভয় পাচ্ছে ইউনূসটা। যখন ভারতবর্ষে বিস্ফোরণ হচ্ছে, তখন বাংলাদেশ যে শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়েছে তাই নয়, ইউনূস প্রশাসন লস্করে তৈবার সেকেন্ড ইন কমান্ডকে মোটামুটি ঢাকাতে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়ে সীমান্তবর্তী জেলাগুলিতে ঘুরিয়েছে। এই যে বাংলাদেশে মৌলবাদের বারবারন্ত হচ্ছিল, আওয়ামী লীগের রাস্তায় নামা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আজ হয়তো বিএনপিও আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামছে, কিন্তু সংবিধান সংস্কারের নামে গণভোট নিয়ে বিএনপির আপত্তি আছে। ইউনূস ভোট পিছনোর চেষ্টাও যদি করেন, তাতেও আপত্তি আছে। ফলে সংঘাতে বিএনপিও জড়িয়ে পড়তে পারে, সেই সম্ভাবনাও থেকে যাচ্ছে। সামগ্রিকভাবে তাই বৃহস্পতিবারের লকডাউন ইউনূস আর জামাতিদের কাছে প্রবল অস্বস্তির জায়গা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? রাজনৈতিক সমাধান ছাড়া এর কোনো বিকল্প নেই বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর সেক্ষেত্রে বিএনপিকে যেমন প্রয়োজন, তেমনই তো প্রয়োজন আওয়ামী লীগকে, এমনটাই মত শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের মতো কূটনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছে, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্তি দিতে বা বাংলাদেশ বাঁচতে একটাই জিনিসের প্রয়োজন, সেটা হলো পলিটিক্যাল সলিউশন। বাংলাদেশের যে পলিটিক্যাল সলিউশন আসবে, সেই পলিটিক্যাল সলিউশন আনার জন্যে আওয়ামী লীগ এবং আপনার বিএনপি দুজনেই খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। এই ব্যালেন্সটাকে যদি কোনোভাবে কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু জামাতের পলিটিক্যাল ফিউচার খুব ডিফিকাল্টিতে, এবং সব মিলিয়ে মিশে বাংলাদেশ যে ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমকে রেসপন্ড করে নিজের টেরিটরিকে ইউটিলাইজ করে ভারতবর্ষের মতো একটি দেশে বিভিন্ন রকম নাশকতামূলক কাজের সাথে যুক্ত বলে প্রমাণিত হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে রিকভার করতে পারবে এবং সুস্থ টেরিটোরিয়াল প্রেজেন্সে ফিরতে পারবে। সব মিলিয়ে বাংলাদেশের পলিটিক্যাল সলিউশনটাই একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে। আর সবচেয়ে একটা ছবি দেখাই আপনাদের, ঢাকায় ঢোকার মুখে আমিনবাজারে ছবি দেখুন। বাংলাদেশে পুলিশ
ফোন চেক করে। ভাবুন, নাকা চেকিং এর নামে আপনার ফোন, ব্যক্তিগত ফোন, পুলিশ দুমদাম যদি চেক করে, এটা হয় নাকি? আমজনতা কি জঙ্গি নাকি? তাদের ব্যক্তিগত পরিসর নেই নাকি? এরকম করা যায়? যায়। বাংলাদেশে এরকমভাবে যায়। উগ্রপন্থীদের দখলে থাকা একটা দেশে যেখানে আইন কানুন সর্বনেশে, সেখানে যায়, সেখানে হয়। এই ভয়ঙ্কর দানবদের হাত থেকে বাংলাদেশে রক্ষা করবে কে, তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ অপেক্ষা করে বসে আছে। আর যদি বলেন আওয়ামী লীগের আমলেও এটা হতো, তাহলে আপনারা করছেন কেন মশাই? আওয়ামী লীগ যদি ভয়ঙ্কর হয়ে থাকে, যদি ইউনূসদের দাবি তাই হয়ে থাকে, ইউনূস এবং তার দলবল দানব, এর থেকে বাংলাদেশকে রক্ষা করবে কে? প্রশ্ন থেকেই যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।